ফরিজমাল্লা চ্যানেলে আমি আপনাদের সঙ্গে অনেক ধরনের ভিডিও শেয়ার করেছি, বাট আজকের যে ভিডিওটি এই ভিডিওটি সম্পূর্ণ ডিফারেন্ট ভিডিও। এই ভিডিওটি আমি মেকিং করতে চেয়েছিলাম না, কিন্তু কেন জানি আমার মনে হলো যে এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত, কারণ এটা আপনাদেরও একটু সিকিউরিটির একটা ব্যাপার আছে। তো আমার একটা সাবস্ক্রাইবার উনি আমাকে টেক্সট করেছেন যে ওনার যে এক্সচেঞ্জে যে ডিপোজিট করেছে ব্রোকার হাউজে, সেই ব্রোকার হাউজে ডিপোজিট করেছে আপনার টিআরসি ইউএসডি দিয়ে। তো যখন ডিপোজিট করেছে ব্রোকার হাউসের মধ্যে সেই ব্যালেন্সটি ঢোকেনি। এটা না ঢোকার কারণটি হচ্ছে পেমেন্ট অ্যাড্রেসটি সে ঠিক কপি করেছে, কিন্তু যখন পেস্ট করেছে ট্রানজ্যাকশনে গিয়ে দেখে যে সেটি অন্য আরেকটা আইডিতে সেটা কপি হয়েছে। তো সেটি আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব এটি কিভাবে হয়েছে। অনেকদিন আগে আমার একটি ব্যালেন্স প্রায় 4,500-এর মতো একটি ব্যালেন্স আমি ভুলবশত আমার এটি হয়েছিল। ভুলবশত বলতে কি আমার পিসিটি হ্যাকিং হয়েছিল, সেই কারণে এই সমস্যাটা হয়েছিল। তো বিভিন্ন ধরনের যখন সফটওয়্যার যখন ডাউনলোড করি বা ইনস্টল করি, এই সফটওয়্যারের সঙ্গে কিছু কিছু ফিশিং আছে, কিছু কিছু মেইলার আছে যেগুলো আপনার পিসিতে ঢুকে। এটা এমন একটা সিস্টেম হ্যাকারদের, এটা আমার জানা নেই, ওদেরই জানা আছে কিভাবে হ্যাকিংটা করে অ্যাকচুয়ালি। তো এটা কিভাবে কাজ করে জাস্ট শুধু এটি আমি আপনাদেরকে বলবো, একটু সতর্ক থাকবেন। যদি এই সতর্ক যদি না থাকেন তাহলে আপনার যে ব্যালেন্সগুলো আছে, কয়েন রিলেটেড যে ব্যালেন্সগুলো আছে, ইউএসডিটি বলেন বা যেটাই বলেন, এই ব্যালেন্সগুলো কিন্তু সম্পূর্ণ একদম হাওয়া হয়ে যাবে, হ্যাকারদের কাছে চলে যাবে। তো এটি কিভাবে করে ওনারা, ধরুন আপনি কোনো একটা সাইটে আপনি ডিপোজিট করবেন। তো ডিপোজিট করার সময় এই যে এখানে ধরুন আপনার টিআরসি ইউএসডিটি যেটা আছে এবং বিটকয়েন আছে বা আরও অন্যান্য যেই কয়েনগুলো আছে, এই কয়েনগুলোকে সাধারণত কিন্তু আপনারা এই যে রাইট বাটন ক্লিক করে এখানে কিন্তু আপনারা কপি করে নেন। তো এই যে কপিটা যে করলেন, এই কপি করার পরে আপনারা কি করবেন, এখানে ডাইরেক্ট পেস্ট করে দিবেন। তো এটি এটি কিন্তু মূলত হয় যে আপনি বাইন্যান্স বা কুকয়েন বা অন্যান্য যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলোতে আপনাকে মানে পেস্ট করে দিয়ে দেন আপনি ট্রানজ্যাকশনটা করবেন। তো সাধারণত অনেকেই যেটা করে যে পেস্ট করার সময় এই অ্যাড্রেসটি কিন্তু অনেকেই কিন্তু মানে খেয়াল করে না, খেয়াল না করে এটা কিন্তু সরাসরি পেমেন্টটা করে দেয়। কিন্তু এখন হ্যাকাররা যেটা করে, আপনার পিসিটা যখন ওদের কন্ট্রোলে যখন চলে যাবে, তখন আপনারা দেখবেন, খেয়াল করে দেখবেন যে এই অ্যাড্রেসটা একদম আপনি যেটা কপি করেছেন সেই অ্যাড্রেসটা কপি না হয়ে আপনি যখন পেস্ট করবেন, পেস্ট করার সময় এই জায়গাটায় অন্য একটা অ্যাড্রেস, এখানে অন্য একটা অ্যাড্রেস ধরুন কপি হয়ে যাচ্ছে, এখানে মাঝখানে অন্য একটা অ্যাড্রেস কপি হয়ে যাচ্ছে। কিন্তু আপনি কিন্তু মনে করলেন যে আপনি যেটা কপি করলেন ঠিক সেই অ্যাড্রেসেই কিন্তু আপনি এখানে পেমেন্টই করে দেবেন, কিন্তু যখন পেমেন্ট করছেন তখন কিন্তু আপনার অ্যাড্রেস যেটা কপি করছেন সেটা না, এটা হ্যাকারদের যে অ্যাড্রেসটি সেটি কপি হয়ে যাচ্ছে। তো ওরা যে সিস্টেমটা করে যে এখানে যখন আপনাকে জাস্ট আই ওয়াশ করবে, এখানে যখন আপনি যেই অ্যাড্রেসটা কপি করবেন, এই কপি করার সময় এখানে আপনার এইটা সিলেক্ট হবে না, সিলেক্ট হয়ে যাবে অন্য ওদের যেই হ্যাকিং যেই সফটওয়্যারটি আছে সেটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। সুতরাং আপনি যখন পেমেন্ট যখন করবেন, পেমেন্ট করার সময় এখন এখান থেকে মূলত হচ্ছে বাঁচার উপায় যেটা, আপনি যখন পেমেন্ট করবেন, পেমেন্ট করার সময় এখানে ডাইরেক্ট যখন কপি পেস্ট করবেন, আপনি যেই ওয়ালেটে মানে কপিটা করেছেন সেই ওয়ালেটের যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটির শেষের 3টা সংখ্যা এবং প্রথমের যেই 3টা সংখ্যা, এই 3টা সংখ্যা জাস্ট একটু মিলিয়ে দেখবেন যে আপনি সেম অ্যাড্রেসটি কি আপনি কপি করেছেন কিনা। এবং আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে নোটপ্যাডে নিয়ে ডাইরেক্ট আপনার এখানে ফাইন্ড দিয়ে দিবেন, দিয়ে আপনি জাস্ট এখানে এই যে ফাইন্ড করে দেখবেন যে আপনার এই অ্যাড্রেসটি সেম আছে কিনা। তো এত দরকার হয় না, যদিও এই যে শেষের যে 3টা ডিজিট এবং প্রথমের যে 3টা ডিজিট, এই 3টা ডিজিট মিল থাকলে যথেষ্ট। তো আশা করি বুঝতে পেরেছেন। আবার এগেইন আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, মানে হুটহাট করে অনলাইন থেকে আপনার যে পিসিতে আপনি সবসময় কাজ করেন সেই পিসির যেই ইনফরমেশনগুলো বা যেই পিসিতে কাজ করেন সেই পিসিতে মানে হুটহাট করে কোনো কিছু ডাউনলোড করবেন না বা ইনস্টল করবেন না, বা কেউ কোনো কিছু যদি আপনাকে সেন্ড করে সেটা ইনস্টল করবেন না। এই ইনস্টলের সঙ্গে বিভিন্ন ধরনের মেইলার এবং বিভিন্ন ধরনের হ্যাকিং যে টুলসগুলো আছে এইগুলো ইনস্টল হয়ে যায়। তো ধন্যবাদ সবাইকে ফরিদ বাংলার সঙ্গে থাকার জন্য। আর ভিডিওটি যদি উপকারে এসে থাকে বা আপনাদের যদি সতর্ক হয়ে থাকেন আপনারা, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন।